আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই। দেশকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী। মৃত্যুর সঙ্গে টানা ৬ দিন লড়াই শেষে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যু শুধু রাজনৈতিক অঙ্গন নয়, শিক্ষাঙ্গনকেও শোক স্তব্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার রাত 10:15টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাদীর ভেরিফাইড পেজ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। সেখানে লেখা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহাবিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। এই ঘোষণার মধ্য দিয়ে সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে আসে গভীর শোক। গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদীকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় এভার কেয়ার হাসপাতালে। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে গত সোমবার তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন। ওসমান হাদী ১৯৯৩ সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক। ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, আদর্শ চর্চা সবকিছুই পারিবারিক পরিবেশ থেকেই হাদীর জীবনে গভীরভাবে পতিত হয়। ৩ ভাই এবং ৩ বোনের মধ্যে তিনি ছিলেন কনিষ্ঠ। হাদীর শিক্ষা জীবনের ভিত্তি গড়ে ওঠে ঝালকাঠির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠি এন.এস. কামিল মাদ্রাসাতে। সেখানে তিনি প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্য তিনি ঢাকায় আসেন এবং ২০১০-১১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই তিনি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। ছাত্রজীবন শেষ করার পর হাদী জ্ঞান বিতরণের মহান পেশা শিক্ষকতাকে বেছে নেন। কর্মজীবনের শুরুতে তিনি একটি স্বনামধন্য কোচিং সেন্টারে শিক্ষকতা করেন, যেখানে অল্প সময়েই তিনি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। পরবর্তীতে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। শিক্ষকতা জীবনে তিনি কেবল পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না, বরং চিন্তাশীল নাগরিক গড়ে তোলার ওপর জোর দিতেন। শরীফ ওসমান হাদী ছিলেন এক সন্তানের জনক। পরিবার, শিক্ষকতা এবং জ্ঞান চর্চাকে কেন্দ্র করেই আবির্ভূত হতো তার দৈনন্দিন জীবন। শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সামাজিক এবং রাজনৈতিক সচেতনতা তৈরিতেও সক্রিয় ভূমিকা পালন করতেন। ওসমান হাদীর শিক্ষা এবং শিক্ষকতা জীবন প্রমাণ করে তিনি কেবল একজন রাজনীতিক নন, ছিলেন একজন চিন্তাশীল শিক্ষক এবং আদর্শবান মানুষ। শ্রেণীকক্ষ থেকে রাজপথ, সব জায়গাতেই তিনি রেখে গেছেন দৃঢ় অবস্থান এবং স্পষ্ট বার্তা। মানুষটি চলে গেলেও তার শিক্ষা, আদর্শ এবং প্রশ্নগুলো থেকে যাবে দীর্ঘদিন।